সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 179 থেকে 183 পাতা। পরিষ্কার, আমরা এই সকল অঙ্কগুলো করব। আগেই আমরা বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করব না। পরিষ্কার, ছক পূরণ করলে কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে না। আমি এমনি বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ছক পূরণ করতে একা একা পারবে। পরিষ্কার, তাহলে এই যে আজ আমরা যে অঙ্কগুলো করবো, এই 179 থেকে 183 পাতা, এই অঙ্কের নাম কি? বিভাজ্যতার সত্য। কি নাম? বিভাজ্যতা সত্য। মনে থাকবে? তাহলে আমরা আগে প্রথমেই বুঝবো যে বিভাজ্য কি। তাহলে সেইগুলো নিয়ে আলোচনা করা যাক। তাহলে চলো, আজ আমরা কি অঙ্ক করব? বিভাজ্যতার সত্য, তাই তো? তাহলে এখানে দেখো প্রথমে আছে কি? বিভাজ্য, তাই তো? তাহলে বিভাজ্য মানে জিনিসটা কি আমরা একটু জেনে নিই। তাহলে দেখো নামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বিভাজ্য, তাই তো? তাহলে দেখো কি দেওয়া আছে? ভাজ্য। ভাজ্য মানে আমরা জানি কি? ভাগ অঙ্কে থাকে, তাই তো? তাহলে এইটা থেকে আমরা বুঝে গেলাম ভাগ অঙ্কে থাকে। পরিষ্কার? এইবার তার মানে এটা ভাগ অঙ্ক সম্পর্কিত কোনো একটা অঙ্ক হবে, এইটুকু পরিষ্কার। এইবার দেখো বিভাজ্য কি জিনিস সেটা আমি একটু বলি। দেখো, ধরো আমি তোমাকে বললাম 4 কে 2 দিয়ে ভাগ করতে। বললাম কি? বললাম 4 কে 2 দিয়ে ভাগ করতে। তুমি কিভাবে করবে? 4টা দেবে এখানে, 2টা দেবে এখানে। এবার তুমি পড়বে 2 দুগুণ 4, আর শেষে কি করবে? বিয়োগ। তোমরা কিন্তু ভাগ জানো, আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না। আমি ধরে নিচ্ছি কিন্তু আমার থেকে তোমরা এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি বলছি না। তাহলে এই দিক থেকে করতে হয় বিয়োগ। 4 আর 4 মিলে গেলে শূন্য, মাথার থেকে আর নামানোর আছে নেই। তাহলে যখনই এরকম ভাগশেষ শূন্য আসবে, তখন আমরা বলবো এই সংখ্যাটা এইটা দিয়ে বিভাজ্য। এক কথায় তুমি মনে রাখবে, ভাগশেষ শূন্য আসলে আমরা বলবো সংখ্যাটা এটা দিয়ে বিভাজ্য। বোঝা গেল? তার মানে আমরা এখান থেকে কি বুঝে নিলাম? বিভাজ্য বুঝে নিলাম। পরিষ্কার? এইবার তোমাদের কিন্তু 4-এ 5টা জিনিস দিয়ে বিভাজ্যতার সত্য আছে। কি কি? কোন জিনিস 2 দিয়ে বিভাজ্য, কোন জিনিস 3 দিয়ে বিভাজ্য, কোন জিনিস 5 দিয়ে বিভাজ্য, কোন জিনিস 10 দিয়ে বিভাজ্য, আর কোন জিনিস 9 দিয়ে বিভাজ্য। জিনিস মানে কিন্তু সংখ্যা বোঝাচ্ছে, মানে কোন সংখ্যা 2, 3, 5, 9, 10 দিয়ে বিভাজ্য। পরিষ্কার? তাহলে এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। 9টা আমরা সামনের দিন করব। আজ আমরা করব 2 দিয়ে কোন সংখ্যা বিভাজ্য, 3 দিয়ে কোন সংখ্যা বিভাজ্য, 5 দিয়ে কোন সংখ্যা বিভাজ্য, আর 10 দিয়ে কোন সংখ্যা বিভাজ্য। পরিষ্কার? বিভাজ্য মানে কি? ভাগ করে শেষে কত আসবে? উত্তর শূন্য। ভাগশেষ শূন্য থাকবে। পরিষ্কার? এইটুকু বোঝা গেল। তাহলে প্রথমেই আমরা জেনে নেই 2 দিয়ে কোন কোন সংখ্যা বিভাজ্য হবে, তাই তো? তাহলে চলো জেনে নেওয়া যাক। তাহলে প্রথমে আমরা কি জানবো? 2 দিয়ে বিভাজ্যতার সত্য। পরিষ্কার? 2 দিয়ে বিভাজ্যতার সত্য। পরিষ্কার? তাহলে দেখো এখানে 2 দিয়ে বিভাজ্যতার সত্য, এটা কিন্তু তোমরা 3-তে শিখে এসো। পরিষ্কার? কোন সংখ্যা শেষে 0, 2, 4, 6, 8 এইগুলো থাকলে কি হবে? সেটা 2 দিয়ে বিভাজ্য হবে, একদম গ্যারান্টি। এই নিয়মটা তুমি খেয়াল রাখবে। কোন সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 এইগুলো থাকলে আমরা কি বলবো? 2 দিয়ে বিভাজ্য। একটা উদাহরণ নেওয়া যাক। ধরো আমি লিখলাম এখানে, কত লিখবো? 24। পরিষ্কার? তাহলে তুমি দেখেই বলে দিতে পারবে। সবসময় দেখবে শেষে, এগুলো কি শেষে থাকলে আমরা বলবো 2 দিয়ে বিভাজ্য, তাই তো? তাহলে দেখো সবসময় শেষে, তুমি দেখো শেষে কত আছে? এটা 4। তাহলে 4টা দেখো এর মধ্যে আছে, তাহলে এটা কি? 2 দিয়ে বিভাজ্য। পরিষ্কার? তাহলে আমরা কি বুঝলাম? কোন সংখ্যা শেষে যদি 0, 2, 4, 6, 8 এইগুলো থাকে, তাহলে আমরা কি বলবো? 2 দিয়ে বিভাজ্য। বোঝা গেল? আমরা তো এইভাবে তো বুঝে নিলাম 2 দিয়ে বিভাজ্য। সত্যি সত্যি এটা ভাগ করে দেখো বিভাজ্য হয় কিনা। তাহলে 24কে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। তাহলে তোমরা কিন্তু জানো, দেখো একটা করে নিতে হয়, 2 1 কে 2, আর শেষে কি করতে হয়? বিয়োগ। 2 আর 2 মিলে গেলে শূন্য, মাথার থেকে কত নামবে? 4। এ সাইডে শূন্যর দাম নেই, তাই তো? তাহলে শুধু কত? 4। 2 দুগুণ 4। পরিষ্কার? তাহলে আমি কিন্তু ডিটেলসে বলছি না, তোমরা কিন্তু, আমি ধরে নিচ্ছি, বারবার বলছি, তোমরা কিন্তু আমার থেকে গুণ ভাগ যোগ বিয়োগ এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি বলছি না। এদিক থেকে করতে হয় বিয়োগ। 4 আর 4 মিলে গেলে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে আর আছে নেই। তাহলে এই পর্যন্ত এসেছি। তাহলে দেখো ভাগশেষ আসছে শূন্য, আসছে। তাহলে ভাগশেষ শূন্য হলে আমরা কি বলবো? 24টা 2 দিয়ে বিভাজ্য। বোঝা গেল? তাহলে আমরা তো এমনি শর্টকাট নিয়ে দেখতে পেলাম বিভাজ্য। পরীক্ষায় কিন্তু কি কোনো করার দরকার নেই, এগুলো তুমি শুধু কিভাবে থাকবে শেষে আমি একটা দুটো প্রশ্ন দেখাবো তোমাকে। পরিষ্কার? তাহলে আমরা কি বুঝবো শর্টকাট নিয়মে? কোন সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 এইগুলো থাকলে আমরা কি বুঝবো? 2 দিয়ে বিভাজ্য। পরিষ্কার? আর অন্যভাবে কি বলতে পারি? কোন সংখ্যার এককের ঘরে এইগুলো থাকলে আমরা কি বলবো? 2 দিয়ে বিভাজ্য। দেখো তোমরা এটাকে কি বলো? একক। এটাকে দশক বলো, তাই তো? একক দশক। তাহলে দেখো এককের ঘরেই তো এইগুলো থাকছে। তাহলে আমরা অন্যভাবেও কি বলতে পারি? যে কোনো সংখ্যার এককের ঘরে 0, 2, 4, 6, 8 এইগুলো থাকলে কি বলবো? 2 দিয়ে বিভাজ্য। এই পর্যন্ত পরিষ্কার?
তাহলে তোমাদের আরেকটা আমি করে দিচ্ছি, দেখো 2 6 8, এইটা দেখো, এইটা 2 দিয়ে বিভাজ্য, তুমি দেখে বলো, দেখো সবসময় শেষেরটা দেখবে তুমি, তাহলে দেখো শেষে কত আছে 8, তাহলে দেখো 8-এর মধ্যে আছে, এই তো আছে, তাহলে এটা কি 2 দিয়ে বিভাজ্য, পরিষ্কার। এবার তুমি ভাগ করে দেখে নেবে, অবশ্যই শূন্য আসবে, পরিষ্কার। তোমার ভাগ করার দেখার দরকার নেই, তুমি এই নিয়মটা খেয়াল রাখবে। তাহলে শেষে কত থাকতে হবে, 0 2 4 6 8, এইগুলো থাকলে আমরা কি বলবো 2 দিয়ে বিভাজ্য, পরিষ্কার। অথবা অন্যরকম ভাবে আমরা কি বলতে পারি, যে এককের ঘরে এইগুলো থাকতে হবে, পরিষ্কার। তাহলে এইটা তো বোঝা গেল। তাহলে তোমাকে আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, যে এইটা 2 6 9, এইটাকে 2 দিয়ে বিভাজ্য, তোমরা এইটা করবে, আমি উত্তরটা বলে দিচ্ছি। তাহলে দেখো শেষে কত আছে 9, তাহলে দেখো এই 9টা কি এর মধ্যে আছে কোনো জায়গায়, নেই, তাহলে এটা 2 দিয়ে বিভাজ্য নয়, বোঝা গেল। এইভাবেই কিন্তু চেক করবে, আশা করি বোঝা গেল। এখানে কতটা মানে এখানে 5টা থাক আর 6টা থাক, তোমার কিন্তু দেখার বিষয় না, তুমি সবসময় শেষেরটা দেখবে, 6 আসে কি 7 আসে, মানে এইগুলো থাকলে বলবো জোড়, আর এই জোড় বলছি কেন, সরি, এইগুলো থাকলে বলবো 2 দিয়ে বিভাজ্য, আর না থাকলে বলবো বিভাজ্য নয়, বোঝা গেল। তাহলে এইবার আমরা 3 দিয়ে আলোচনা করি, তাহলে এটা মুছে দিলাম। তাহলে এইবার আমরা শিখবো কি 3 দিয়ে বিভাজ্যতা সত্য, পরিষ্কার। এটাও কিন্তু তোমরা থ্রিতে শিখে এসছো, কি সংখ্যাগুলির এককের সমষ্টি 3 দিয়ে বিভাজ্য, মানে কিরকম জিনিস একটু আমি বলে নিই। দেখো আমি ধরো লিখলাম এখানে, কত লিখলাম, 2 4, পরিষ্কার। তাহলে এখানে দেখো এই পুরোটাকে কি বলা হয়, অঙ্ক বলা হয়। এগুলো কিন্তু আমি আগের দিন বুঝিয়ে দিলাম, মানে একদম প্রথম ভিডিওতে ফোরে। এই পুরোটাকে একসঙ্গে কি বলা হয়, অঙ্ক বলা হয়, এই সরি, এই পুরোটাকে একসঙ্গে কি বলা হয়, সংখ্যা। কিন্তু এই এক একটাকে কি বলা হয়, অঙ্ক বলা হয়। এইগুলো কিন্তু খেয়াল রাখবে, পরিষ্কার। এই এক একটাকে কি বলা হয়, অঙ্ক বলা হয়, মনে থাকবে। পুরোটাকে একসাথে কি বলা হয়, সংখ্যা, আর এক একটাকে কি বলা হয়, অঙ্ক বলা হয়, পরিষ্কার। ইংরেজি নামগুলোও বলে দিয়েছিলাম, পুরোটাকে একসঙ্গে বলে নাম্বার মানে সংখ্যা, আর এক একটাকে বলে অঙ্ক অথবা ডিজিট, মনে থাকবে, তোমাদের প্রথমেই বলে দিলাম। এইবার দেখো, তাহলে আমরা কি বললাম, অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হতে হবে, মানে 3 দিয়ে ভাগ করে যেন ভাগশেষ না থাকে, তাই তো। তাহলে সমষ্টি মানে কি, সমষ্টি মানে যোগফল, তাই তো। তাহলে আমি আগে লাইনটা লিখে নিই, তারপর তোমাকে অঙ্ক করে বোঝাচ্ছি। তাহলে আমরা কি লিখবো, অঙ্কগুলির সমষ্টি, অঙ্কগুলির সমষ্টি, সমষ্টি, সমষ্টি মানে ধারে লিখে নেবে যোগ, সমষ্টি 3 দিয়ে বিভাজ্য, পরিষ্কার, 3 দিয়ে বিভাজ্য, মনে থাকবে। তাহলে আমরা 3 দিয়ে বিভাজ্যতার সত্য কি বুঝবো, অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য, পরিষ্কার। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে করা যাক, কি বলছে, অঙ্ক, তাই তো। তাহলে অঙ্ক মানে কি, এই এক একটাকে কি বলে, অঙ্ক। এই উদাহরণটাই আমি নিই, এটা 3 দিয়ে বিভাজ্য কিনা আমি দেখি। তাহলে দেখো এর প্রথমে কত আছে 2 লিখলাম, আর কত আছে 4, তাহলে আমি অঙ্ক নিলাম, দুটো অঙ্কই তো আছে, তাই তো। তাহলে দুটো অঙ্কই নিলাম, এবার কি বলছে, সমষ্টি, সমষ্টি মানে কি, যোগ। তাহলে এই দুটো আমি কি করবো, যোগ। তাহলে দেখো 2 আর 4 কত হয় 6, লিখলাম ধারে, তাই তো। 2 আর 4 কত হয় 6, তাহলে আমরা এই পর্যন্ত করলাম। এবার কি বলছে, 3 দিয়ে বিভাজ্য, মানে এইটাকে আমরা 3 দিয়ে ভাগ করবো। এবার ভাগ করে যদি শূন্য হয় শেষে, তাহলে আমরা বলবো 3 দিয়ে বিভাজ্য, আর যদি না হয় তাহলে আমরা কি বলবো, বিভাজ্য নয়। তাহলে দেখো এই 6টা, দেখো 6কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণ 6, তাহলে ভাগশেষ কি শূন্য আসছে, তাহলে এটা আমরা কি বলবো, 3 দিয়ে বিভাজ্য, পরিষ্কার। এইবার তুমি ধরো অসুবিধা হচ্ছে, তোমার নিয়ম মনে নেই, তাহলে তুমি কিভাবে করবে, 24টাকে 3 দিয়ে ভাগ করবে, বিভাজ্য মানে কি ভাগ করে আমার শেষে শূন্য আসতে হবে। তাহলে 24কে 3 দিয়ে ভাগ করে নেবে ধারে, 2 × 4, তাহলে দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে নেবো না, তাহলে কটা নেবো, দুটো, তাই তো। তাহলে দুটো নিলে দেখো কত 24, তাহলে তিনের নাম তো 24, কতবার আসে 3 8 24, তাই তো। আর শেষে কি করতে হয়, বিয়োগ। তোমরা জানো এদিক থেকে করতে হয়, 8 আর 8 এই 4 আর 4 মিলে গেলে শূন্য, 2 আর 2 মিলে গেলে শূন্য, মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্ত যাই, তাহলে আমার ভাগশেষ কত হলো শূন্য, মানে এইটা কি 3 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা শর্টকাট নিয়মেও দেখতে পেলাম এটা 3 দিয়ে বিভাজ্য, আবার এই নিয়মেও দেখতে পেলাম 3 দিয়ে বিভাজ্য, পরিষ্কার। মানে তুমি কিন্তু এই নিয়মটা খেয়াল রাখবে সবসময়, যে তোমার এইটা ধরো মনে পড়ছে না, তুমি এইভাবে করে নেবে, পরিষ্কার। তাহলে 3 দিয়ে বিভাজ্যতার সত্ত্বে আমরা কি বুঝলাম, যে অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হতে হবে, পরিষ্কার। আর অঙ্ক মানে কি বললাম, এক একটাকে অঙ্ক বলে, আর সমষ্টি মানে কি বুঝলাম, যোগ, তাই তো। তাহলে আর একটা আমি উদাহরণ নিই, ধরো এখানে আমি দিলাম, কত দিলাম, 3 আর 9, পরিষ্কার। তাহলে তুমি বলবে এই দুটো আগে আমি, এখানে আমরা কি করব, এইটা আমি 3 দিয়ে বিভাজ্য কিনা সেটা আমি চেক করব কিভাবে। তাহলে দেখো আমরা কি বললাম, প্রথমে অঙ্কগুলির সমষ্টি, তাহলে অঙ্ক এখানে কি কি আছে, 3 আছে আর 9 আছে, তাহলে এই সমষ্টি মানে কি করব, যোগ। তাহলে এই দুটো আগে আমি কি করব, যোগ, তাহলে করা যাক। তাহলে 3 আর 9 আমি যোগ করবো, তাহলে 9 আর 3 কত, 12 লিখলাম। এবার দেখো এইটা আমার 3 দিয়ে বিভাজ্য কিনা চেক করতে হবে, মানে 3 দিয়ে এটাকে ভাগ করা যায় কিনা। 3 এ 4 12, তাহলে ভাগ করলে কি ভাগশেষ শূন্য আসছে, তাহলে এটাও কি 3 দিয়ে বিভাজ্য, বোঝা গেল। তুমি ভাগ করে দেখবে এটা
তিন দিয়ে বিভাজ্য হবে। পরিষ্কার? আমি কিন্তু এখানে দেখাচ্ছি না, আর একটু বড় দেখে নেওয়া যাক। কি নেবো? ধরো একটু বড় দেখে নিই, 104। পরিষ্কার? এইটাই আমি নিলাম। পরিষ্কার? তাহলে এইটা কি তিন দিয়ে বিভাজ্য? তুমি চেক করবে কিভাবে? তাহলে আমি কি বললাম, অঙ্কগুলির সমষ্টি যোগ, মানে অঙ্কগুলির সমষ্টি তিন দিয়ে বিভাজ্য, তাই তো? তাহলে অঙ্ক এখানে কি আছে, 1 0 4। তাহলে এইগুলো সব আমি কি করব, সমষ্টি, মানে আগে কি করব, যোগ। তাহলে 1 + 0 + 4, তাই তো? তাহলে দেখো পরের লাইনে আমি সমান সমান দিয়ে লিখে এইগুলো যোগ করলে কত হয়, 1 আর 0, শূন্য থাকলে তো ধরতে হয় না যোগে, তাহলে বাদ দাও। তাহলে 1 আর 4 যোগ করলে কত হয়, 4 আর 1 5। এবার দেখো এইটা কি তিন দিয়ে বিভাজ্য, মানে তিন দিয়ে ভাগ করলে কি ভাগশেষ থাকবে না থাকবে না? ভাগ করে তুমি ধারে দেখে নাও অসুবিধা হলে। তাহলে 5কে 3 দিয়ে ভাগ করবো, তাহলে দেখো 3 × 1 = 3, 3 × 2 = 6, দুবার নিলেই তো বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি কবার নেবো, একবার। তাহলে 3 × 1 = 3, আর শেষে কি করবো, বিয়োগ। তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে দেখো ভাগশেষ কিন্তু শূন্য আসেনি, মানে এইটা কি তিন দিয়ে বিভাজ্য নয়। পরিষ্কার? আর তুমি এমনি ভাগ করে ওইটাকে দেখবে, তিন দিয়ে কিন্তু বিভাজ্য নয়। বোঝা গেল এটা? আর একটা আমি নিচ্ছি, তারপর তোমাদের বাড়ির কাজ দেবো এখান থেকে একটা। তাহলে এটা মুছে দিলাম, আমি লিখলাম 1 1 7। পরিষ্কার? জিজ্ঞেস করলাম এটা কি তিন দিয়ে বিভাজ্য? তাহলে তুমি কি বলবে, দেখা যাক তিন দিয়ে বিভাজ্য কিনা। তাহলে তুমি আগে কি করবে, এইগুলোর অঙ্কগুলির সমষ্টি খুঁজবে, তাই তো? তাহলে অঙ্ক মানে কি, এক একটাকে আমরা বলে জানি অঙ্ক বলে। তাহলে এইগুলোর আগে কি করব, সমষ্টি, মানে কি করব, যোগ। তাহলে 1 1 আর 1 যোগ করো ধারে। আমি কিন্তু এখানে লিখে লিখে করাচ্ছি, তোমাদের কিন্তু করার দরকার নেই, মুখে মুখে করবে, তাই তো? তাহলে 1 আর 1 2 আর 7 9, তাই তো? এগুলো যোগ করলে কত হয়, 1 আর 1 2 আর 7 কত, 9, লিখে রাখলাম। এইবার দেখো আমরা তো করলাম এই পর্যন্ত, তারপর কি বলছে, তিন দিয়ে বিভাজ্য। তাহলে দেখো 9কে এই তিন দিয়ে কি ভাগ করলে ভাগশেষ শূন্য আসবে, 3 × 9। দেখে নাও তুমি ভাগ করে, 9কে 3, 3 দিয়ে, তাহলে 3 × 9, তাই তো? তাহলে দেখো ভাগ করলে কি আসছে, বিয়োগ করতে হয়, 9 আর 9 মিলে গেলে শূন্য, মাথার থেকে আর নামানো আছে, নেই। এই পর্যন্ত শেষ। তাহলে দেখো ভাগশেষ কত এসছে, শূন্য, মানে এটা কি ভাগশেষ শূন্য আসলে আমরা কি বলবো, বিভাজ্য। তাহলে এইটা এইটা আমরা কি বুঝবো, তিন দিয়ে বিভাজ্য। পরিষ্কার? বোঝা গেল এটা? তার মানে এক কথায় আমি এখান থেকে তিন দিয়ে বিভাজ্যতার সত্যটা কি বুঝলাম, যে অঙ্কগুলির সমষ্টি তিন দিয়ে বিভাজ্য হতে হয়। পরিষ্কার? অঙ্ক মানে কি, এই এক একটাকে কি বলে, অঙ্ক। আর সমষ্টি মানে কি বলে, যোগ। পরিষ্কার? এবার যোগ করে যেটা বেরোবে সেটাকে তিন দিয়ে ভাগ করবে। যদি ভাগ করে শূন্য আসে উত্তর, তাহলে তুমি বলে দেবে তিন দিয়ে বিভাজ্য। আর যদি না আসে তাহলে বলবো বিভাজ্য নয়। পরিষ্কার? আর তোমাদের তো এই শর্টকাট নিয়ম মনে না থাকলে আমি বলে দিলাম, ডাইরেক্ট এটাকে কি তিন দিয়ে ভাগ করে নেবে। পরিষ্কার? দেখবে যে শূন্য আসছে, শূন্য আসলে বলবো বিভাজ্য, আর না আসলে কি বলবো, বিভাজ্য নয়। বোঝা গেল এটা? তাহলে এইবার আমরা 5 দিয়ে কোন সংখ্যা বিভাজ্য সেটা নিয়ে আলোচনা করি। এটা মুছে দিলাম। তাহলে তোমাদের একটা বাড়ির কাজ দিই। কত বাড়ির কাজ দেবো, 2 2 2 2, কত দেবো, 2 2 1, এইটাই দিলাম বাড়ির কাজ। তাহলে এইটা দুই দিয়ে, দুই বলছি কেন, সরি, তিন দিয়ে বিভাজ্য কিনা চেক করবে। এইটা এটা তিন দিয়ে বিভাজ্য কিনা চেক করবে, আর একটা চেক করবে 2 2 2, এইটাও তিন দিয়ে বিভাজ্য কিনা চেক করবে। পরিষ্কার? এইটাও তিন দিয়ে বিভাজ্য কিনা চেক করবে, এইটাও তিন দিয়ে বিভাজ্য কিনা চেক করবে। পরিষ্কার? তাহলে এইগুলোর আগে কি করবো, আমি যোগ করব। পরিষ্কার? আর শেষে তিন দিয়ে বিভাজ্য কিনা চেক করবো। বোঝা গেল এটা? এইবার আমরা আলোচনা করব 5 দিয়ে বিভাজ্যতার সত্য। পরিষ্কার? এটাও কিন্তু সোজা জিনিস, মনে রাখবে তুমি, শেষে কোনো সংখ্যার শেষে 0 আর 5 থাকলে আমরা কি বলবো, সেটা 5 দিয়ে বিভাজ্য। তাহলে শেষে কি থাকতে হবে, 0 আর 5 থাকতে হবে, মনে থাকবে। একটা উদাহরণ দিয়ে লিখে নেওয়া যাক। তাহলে চলো প্রথমেই আমি কি নেব, এইটাই নেব। কত, 5 0, এটা নিলাম। তাহলে দেখো আমি কি বললাম, 5 দিয়ে বিভাজ্যতার সত্য। আমি জিজ্ঞাসা করলাম এইটা 5 দিয়ে কি বিভাজ্য, মানে ভাগ করা যায় এটাকে। তাহলে দেখো তুমি কি বুঝবে, তুমি সবসময়, আমি কি বললাম, 5 দিয়ে বিভাজ্যতার সত্যকে শেষে 0 আর 5 থাকতে হবে, তাই তো? তাহলে দেখো এই শেষে কত আছে, শূন্য। তাহলে দেখো এই শূন্যটা এখানে বলে দিলাম। তাহলে এটা কি 5 দিয়ে বিভাজ্য। পরিষ্কার? এবার তোমার যদি অসুবিধা হয় ধারে ভাগ করে দেখে নেবে। তাহলে 50কে 5 দিয়ে ভাগ করে দেখো। তাহলে আমি জানি একটা নেব, কেন, একটা সমান, তাহলে ভাগ করা যাবে, তাহলে আমি নেব, তাই তো? তাহলে 5 একে 5। তাহলে এবার কি করতে হবে, বিয়োগ। তোমরা কিন্তু জানো, আমি কিন্তু বারবার বলছি, তোমরা কিন্তু ভাগ গুণ বিয়োগ যোগ ভাগ আমার থেকে কিন্তু এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি বলছি না। পরিষ্কার? বিয়োগ কোন দিক থেকে করতে হয়, এদিক থেকে। তাহলে 5 আর 5 মিলে গেলে শূন্য, এখান থেকে কত নামবে, শূন্য। এবার দেখো মাথার থেকে কিন্তু যাই নামুক তার ভাগ করতে হয়, আগের দিনে আমি বলেছিলাম। পরিষ্কার? তাহলে এই শূন্যটার কিন্তু আমি ভাগ করবো না, কোনটার ভাগ করবো, এটা। তাহলে দেখো 5 একে 5, তাহলে একবার নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, এরকম হলে কবার নিতে হয়, 0 বার। তাহলে 5 0 0, আর শেষে কি করতে হয়, বিয়োগ। শূন্য শূন্য মিলে গেলে শূন্য, শূন্য করতে শূন্য, মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে দেখো শেষে কত এলো, শূন্য, মানে ভাগশেষ কত আসছে, শূন্য। তাহলে আমরা কি বলবো, 50টা 5 দিয়ে কি বিভাজ্য। আমরা শর্টকাট নিয়মেও দেখলাম বিভাজ্য, এমনি দেখেও বুঝতে পারলাম কি বিভাজ্য। পরিষ্কার? তাহলে আরেকটা নেওয়া যাক। তুমি এইটা দেখে বলো,
5 দিয়ে বিভাজ্য কিনা? তাহলে দেখো শেষে দেখো কত আছে, আমি কি বললাম শেষে, শেষে শূন্য আর 5 থাকলে 5 দিয়ে বিভাজ্য। তাহলে দেখো এর শেষে কত আছে, এটা শেষে 5, তাই তো? তাহলে 5 আমি বলেছিলাম 5 থাকলে কি 5 দিয়ে বিভাজ্য, বোঝা গেল? মানে কোনো সংখ্যার শেষে শূন্য আর 5 থাকলে আমরা কি বুঝবো, 5 দিয়ে বিভাজ্য। এইটা যেন মনে থাকে, বোঝা গেল এটা? আর একটু বড় দেখে নেওয়া যাক, 5 6 5, পরিষ্কার। তাহলে এইটা কি বিভাজ্য 5 দিয়ে? দেখো শেষে কি আছে 5, এই তো বলেছিলাম। তাহলে শেষে 5 থাকলে আমরা কি বলবো, 5 দিয়ে বিভাজ্য, বোঝা গেল? শেষে যদি আমি এইটা দিতাম তাহলে কি হতো, তখন দেখো আমি কিন্তু বারবার বলছি এখানে কটা রয়েছে কিন্তু সে লক্ষ্য করবো না, আমি সবসময় কি বললাম শেষেরটা লক্ষ্য করবো। তাহলে দেখো শেষে কত আছে 7, তাহলে 7 আমি কিন্তু বলেছিলাম এখানে যে শেষে 0 আর 7 থাকবে, বলিনি। তাহলে 0 আর 5 থাকলেই আমরা কি বলবো, 5 দিয়ে বিভাজ্য। তাহলে 0 আর 5 তো এটাই নেই, তাহলে এটা 5 দিয়ে কি বিভাজ্য নয়, বোঝা গেল? আরেকটা নেওয়া যাক, ধরো আমি লিখলাম এখানে 5 0 0, পরিষ্কার। তাহলে এটা কি 5 দিয়ে বিভাজ্য? দেখো তুমি শেষে কত আছে 0, তাহলে দেখো শূন্যটা বলেছিলাম, তাহলে শেষে 0 থাকলে আমরা কি বলবো, 5 দিয়ে বিভাজ্য। এইটুকু পরিষ্কার। এইবার দেখো এখানে লাইটের জন্য কিন্তু যদিও বা বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু 5-এর পিঠে দুটো শূন্য আছে, পরিষ্কার। এইবার দেখো আমরা 5 দিয়ে বিভাজ্যতার শর্ত তো বুঝলাম যে শেষে গিয়ে 0 আর 5 থাকতে হবে, পরিষ্কার। এইবার দেখো আমরা কি এইগুলো আমি সব মুছে দিলাম, এইখানে লিখছি বোঝার জন্য। তাহলে দেখো এটাকে আমরা কি বলি, একক। আর এইটাকে কি বলে, দশক। এটাকে কি বলে, এই দিক থেকে গুনতে হয় ঘর, তাহলে একে কি বলে, একক। আর এটাকে দশক। তাহলে দেখো আমরা সবসময় কি শেষেরটা মানে এই ঘরটা দেখছি, এই ঘরটার নাম কি একক। তাহলে আমরা কি দেখছি, এককের ঘরে 0 আর 5 থাকবে, তাই তো? আমরা কিন্তু দুই ভাবে বলতে পারি যে 5 দিয়ে বিভাজ্যতার সত্ত্ব শেষে 0 অথবা 5 থাকতে হবে, অথবা এককের ঘরের অঙ্ক 0 অথবা 5 হবে, পরিষ্কার। বোঝা গেল তাহলে এটা? তাহলে তোমরা এটা বাড়ির থেকে করবে যে এটা কি 5 দিয়ে বিভাজ্য, এখানে এইটা দিয়ে দিলাম, তাহলে এটা কি 5 দিয়ে বিভাজ্য, করবে। উত্তর হবে হ্যাঁ 5 দিয়ে বিভাজ্য। কেন, দেখো শেষে কত আছে 0 আছে, তাহলে 5 দিয়ে বিভাজ্য। আর এমনি তোমরা এইভাবে ভাগ করে থাকবে, দেখবে শেষে 0 আসছে, বোঝা গেল এটা? তাহলে এইবার আমরা 10 দিয়ে বিভাজ্যতার শর্ত নিয়ে আলোচনা করি, এটা মুছে দিলাম। তাহলে 10 দিয়ে বিভাজ্যতার শর্তটা তুমি একদম মনে রাখবে, একদম কিন্তু সিম্পল জিনিস মনে রাখবে তুমি, শেষে 0 থাকবে, পরিষ্কার। 10 দিয়ে বিভাজ্যতার শর্ত কি, শেষে 0 থাকবে, মন থাকবে। তাহলে দেখো আমি ধরো লিখলাম এখানে, কি লিখলাম, 1 5 0, তাহলে দেখো এটা শেষে আমি কি বললাম, শেষে 0 থাকতে হবে, তাই তো? 10 দিয়ে বিভাজ্যতার শর্ত কি, শেষে 0 থাকতে হবে। তাহলে দেখো এর শেষে কত আছে 0, তাহলে এটা কি 10 দিয়ে বিভাজ্য। শেষে 0 থাকলেই আমরা কি বলবো, 10 দিয়ে বিভাজ্য, পরিষ্কার। ধরো আমি বললাম 1 5 5, এটা কি 10 দিয়ে বিভাজ্য? বিভাজ্য নয়, কেন? কারণ দেখো এর শেষে কত আছে 5, 5 থাকলে কিন্তু বিভাজ্য না, কত 0 থাকলে বিভাজ্য, তাহলে এটা বিভাজ্য নয়। আরেকটা নেওয়া যাক, ধরো আমি লিখলাম 5 0, এটা কি 5 দিয়ে এই সরি 10 দিয়ে বিভাজ্য? হ্যাঁ 10 দিয়ে বিভাজ্য, কেন? দেখো এর শেষে কত আছে 0, শেষে দেখো 0 আছে, তাই তো? তাহলে এটা কি 10 দিয়ে বিভাজ্য। এবার তোমার বিশ্বাস হচ্ছে না, ভাগ করে নাও। তাহলে 50 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 5 10 কে 50, বিয়োগ করলে শেষে কত আসছে 0, মানে ভাগশেষ থাকছে না। তাহলে আমরা বলবো কি বিভাজ্য, পরিষ্কার। তাহলে আমি তো তোমাদের এরকম এমনি নিয়ম বলে দিলাম শর্টকাট, এবার তোমাদের ধরো মনে নেই, তখন কিন্তু ওইরকম ভাগ করে করে দেখে নেবে, পরিষ্কার। বিভাজ্য মানে এই ভাজ্য মানেই আমরা কি বুঝলাম, যে ভাগ ভাগ করতে হবে, পরিষ্কার। তাহলে আমরা এখান থেকে কি কি বুঝলাম আরেকবার বলে দিই। আর এখানে তোমার বাড়ির কাজে আমি একটা দিচ্ছি, 1 6 0, এটা কি 5 দিয়ে বিভাজ্য, চেক, এই সরি 10 দিয়ে বিভাজ্য, চেক করবে। দেখো এর শেষে কত আছে 0, তাই তো? তাহলে 0 থাকলেই আমি কি বললাম, শেষে 10 দিয়ে বিভাজ্য, পরিষ্কার। এটাকে আমরা উল্টো ভাবে আবার কি বলতে পারি, দেখো আমি বোঝার জন্য এটাকে কি লিখতে পারি, একক। আর এটাকে কি বলে, দশক। একক দশক শতক হাজার এইভাবে লিখতে হয়, তাই তো? তাহলে আমরা সবসময় কি শেষেরটা দেখছি, শেষেরটাই কি 0 হতে হবে। তার মানে এককের ঘরে 0 থাকলে 10 দিয়ে সেটা বিভাজ্য, পরিষ্কার। তাহলে কিন্তু এক নিয়ম অনেকভাবে কিন্তু বলা যায়, এইগুলো খেয়াল রাখতে হবে। তাহলে 10 দিয়ে বিভাজ্যতার শর্ত কি, শেষে 0 থাকতে হবে, অথবা এককের ঘরে কি থাকতে হবে, 0 থাকতে হবে, বোঝা গেল? তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে এইটা, 1 6 6 0, এটা কি 10 দিয়ে বিভাজ্য, চেক করবে। আর একটা দিলাম 1 7 7 5, এটা কি 10 দিয়ে বিভাজ্য, চেক করবে, পরিষ্কার। বোঝা গেল এটা? তাহলে এটা আমি মুছে দিলাম। এইবার প্রথম থেকে কি কি আলোচনা করলাম একটু সংক্ষেপে আলোচনা করে দিই, এটা আমি মুছে দিলাম। আমরা কিন্তু পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে লিখে নিলাম, পরিষ্কার। এখানে দেখো 1 2 3 4, চারটে উত্তর দেওয়া আছে, যে কোনো একটা ঠিক হবে সেটাই টিক মারতে হবে, তাই তো? তাহলে দেখো কি বলা আছে, তাহলে এই রকম প্রশ্নই কিন্তু পরীক্ষায় থাকবে, পরিষ্কার। তাহলে দেখো কি বলছে, নিচের কোন সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য, বিভাজ্য মানে কি ভাগ করলে ভাগশেষ কি আসবে, 0 আসবে। তাহলে আমাকে কি দিয়ে বিভাজ্য বলছে, 3 দিয়ে বিভাজ্য, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার 3 দিয়ে বিভাজ্যের সত্য আমরা কি জানি, অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হতে হবে, তাই তো? সমষ্টি মানে কি করব, যোগ করব, তাই তো? তাহলে এটা যোগ করলে দেখো কোথায়, 3 আর 2 যোগ করলে কত হয় 5, লিখে রাখলাম। 3 আর 3
যোগ করলে কত হয়? 6 লিখে রাখলাম। আগে 3 দিয়ে বিভাজ্যতা সত্য কি? আমার আগে সবগুলো কি করতে হবে? অঙ্কগুলি যোগ করতে হবে। এবার যোগ করে যদি 3 দিয়ে যে ভাগ করে যদি শেষে শূন্য আসে তাহলে আমরা কি কি বলবো? 3 দিয়ে বিভাজ্য। আর যদি না আসে বলবো বিভাজ্য নয়। তাহলে এইগুলো আগে আমরা সব কি করবো? যোগ। তাহলে 3 আর 4 যোগ করলে কত হয়? 7। এটা যোগ করলে কত হয় দেখো? 3 আর 4 7। শূন্য থাকলে ধরতে হয় না যোগ। তাহলে যোগ করলে কত হচ্ছে? 7। এইবার দেখো এর মধ্যে কোনটা 3 দিয়ে বিভাজ্য? ভালো করে লক্ষ্য করো তুমি। 5 কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ শূন্য হবে না। 6 কে দেখো, 3 দুগুণ 6, তাহলে কি এইটাকে ভাগ করলে কি ভাগশেষ শূন্য আসছে, দেখবে তুমি ভাগ করে। 6 কে 3 দিয়ে, এই তো 6, তাহলে 6 কে আমি 3 দিয়ে ভাগ করবো, তাহলে 3 দুগুণ 6, তাহলে দেখো ভাগশেষ কি আসে? 6 6 মিলে গেলে শূন্য, মাথার থেকে আর নামানো নেই, তাহলে ভাগশেষ কি আসে? শূন্য। তাহলে এইটাই কিন্তু ঠিক, পরিষ্কার। আর তোমার যদি বুঝতে অসুবিধা হয় এমনি ভাগ করে দেখে নেবে। তাহলে আমরা কি বুঝলাম? 3 দিয়ে বিভাজ্যের শর্ত কি? সবগুলো আগে যোগ করব যেগুলো দেওয়া থাকবে, আর শেষে সেটাকে 3 দিয়ে ভাগ করব। যদি ভাগ করে দেখি আমরা কি যে ভাগশেষ শূন্য আসছে, তাহলে আমরা কি বলবো? 3 দিয়ে বিভাজ্য। বোঝা গেল? এই অঙ্কটাই ধরো তোমাকে ঘুরিয়ে দিয়েছে, যে বললো নিচের কোনটি 5 দিয়ে বিভাজ্য। কি বললাম? নিচের কোন সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য। প্রথম অঙ্কটা তো 3 দিয়ে বুঝে নিলাম যে এটা বিভাজ্য। এইবার বলে দিলাম আমি নিচের কোন সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য। তাহলে তুমি কি করবে? তাহলে 5 দিয়ে বিভাজ্য সত্য কি? একটু আগেই কিন্তু আলোচনা করলাম, শেষে শূন্য আর কত থাকতে হবে? 5 থাকতে হবে। তাহলে এইগুলো সব আমি বোঝার জন্য মুছে দিই, পরিষ্কার? তাহলে দেখো কি করব, আগের অঙ্কটাই কিন্তু ঘুরিয়ে দিলাম একটু। কি বললো? নিচের কোন সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য? এটা উত্তর, পরিষ্কার? তাহলে দেখো কোনটা উত্তর হবে। তাহলে 5 দিয়ে বিভাজ্যতার সত্য কি? আমরা জানি শেষে শূন্য আর কত থাকতে হবে? 5 থাকতে হবে। তাহলে দেখো কোন অঙ্কটা শেষে শূন্য আছে, ভালো করে দেখো। শূন্য থাকতে হবে অথবা 5 থাকতে হবে। তাহলে দেখো এই অঙ্কটা দেখো শেষে কি আছে? শূন্য। দেখো শূন্য আছে, তাহলে আমরা কি বলবো? এটা 5 দিয়ে বিভাজ্য, মানে এই উত্তরটাই ঠিক। বোঝা গেল? অথবা কোনো অঙ্কে ধরো তোমাকে এরকম বলে দিত, তাহলে কি হতো? এটা শেষে কত আছে? 5, তাহলে এইটাও কিন্তু ঠিক উত্তর হবে। বোঝা গেল? মানে শূন্য অথবা 5 শেষে থাকলে আমরা কি বুঝবো? 5 দিয়ে বিভাজ্য, পরিষ্কার? একইভাবে এই অঙ্কটাই আমি ঘুরিয়ে লিখে দিলাম, নিচের কোনটি 10 দিয়ে বিভাজ্য। পরিষ্কার? তাহলে কি করবে সেটা? আগের অঙ্কটা তো বুঝে নিলাম, তাহলে এই অঙ্কটা কি করবে? নিচের কোন সংখ্যাটি 10 দিয়ে বিভাজ্য। তাহলে 10 দিয়ে বিভাজ্যের শর্ত কি জানি আমরা? শেষে কি থাকতে হবে জানি? শূন্য থাকতে হবে, তাই তো? তাহলে দেখো শূন্য এর মধ্যে কোনটার আছে দেখো, এইটার, তাই তো? তাহলে আমরা এই উত্তরটা পেলাম ঠিক। 10 দিয়ে বিভাজ্যের শর্ত কি জানি আমরা? শেষে কি থাকতে হবে? শূন্য থাকতে হবে। বোঝা গেল? তাহলে আমরা এই উত্তরটা ঠিক পেলাম। তাহলে এখানে দেখো আগের অঙ্কটা কি, আগের অঙ্কে একটু আগে প্রশ্নে যেটা লিখেছিলাম কি 5 দিয়ে বিভাজ্যতার শর্ত কোনটা ছিল, তখনও উত্তর হয়েছিল এইটা। 10 দিয়ে বিভাজ্যতার শর্ত দেখলাম তখন হয়েছে এইটা, পরিষ্কার? তাহলে দেখো আমরা এখান থেকে আর একটা পয়েন্ট ভালো বলতে পারি, যে 10 দিয়ে বিভাজ্য সংখ্যা 5 দিয়ে বিভাজ্য কি? 10 দিয়ে বিভাজ্য সংখ্যা 5 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু এর উল্টোটা কিন্তু হবে না, মানে 5 দিয়ে বিভাজ্য সংখ্যা 10 দিয়ে বিভাজ্য হবে না, পরিষ্কার? দেখো তুমি এই অঙ্কটা করবে বাড়িতে, 3 4 5, এটা দেখবে 5 দিয়ে বিভাজ্য, কেন? শেষে শূন্য আর 5 থাকলে আমরা জানি 5 দিয়ে বিভাজ্য, পরিষ্কার? তাহলে এটা 5 দিয়ে বিভাজ্য দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু 10 দিয়ে বিভাজ্য নয়, কারণ কি? দেখো এর শেষে কিন্তু শূন্য নেই, তাহলে এটা 10 দিয়ে বিভাজ্য নয়। শেষে শূন্য থাকলে আমরা তো জানি 10 দিয়ে, এই 10 দিয়ে বিভাজ্য, তাই তো? কিন্তু এর শেষে শূন্য নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শেষে শূন্য নেই, তাহলে এটা 10 দিয়ে বিভাজ্য না। আবার কি? 5 দিয়ে বিভাজ্য। তাহলে 10 দিয়ে বিভাজ্য হলেই 5 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু এর উল্টোটা কিন্তু হবে না। মানে 5 দিয়ে কোনো সংখ্যা বিভাজ্য হলে সেটা কিন্তু 10 দিয়ে বিভাজ্য নাও হতে পারে। এইগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে। বোঝা গেল এটা? একইভাবে এই প্রশ্নটা আমি একটু ঘুরিয়ে নিই। 10 দিয়ে তো নিলাম উত্তর, বোঝা গেল? তাহলে আমরা এখানে একটু ঘুরিয়ে নিই, যে এখানে দিলাম 2 দিয়ে বিভাজ্য, পরিষ্কার? তাহলে উত্তরগুলো একটু পাল্টে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কত দিলাম? এটা এই দিলাম, এটা দিলাম, এইটা। তাহলে তুমি বলো নিচের কোন সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য? তাহলে আমরা 2 দিয়ে বিভাজ্যের সত্য কি জানি? শেষে শূন্য, 2 4 6 8, এইগুলো থাকলেই আমরা কি বুঝবো? 2 দিয়ে বিভাজ্য। তাহলে দেখো শেষে শূন্য 2 4 6 8 থাকতে হবে, তাহলে দেখো এর শেষে কত আছে? 7 3 3 0, তাহলে দেখো আমার শূন্য 2 4 6 8 থাকতে হবে, তাহলে দেখো শূন্য থাকতে হবে অথবা 2, মানে যে কোনো একটা থাকলেই আমরা বলবো 2 দিয়ে বিভাজ্য। তাহলে দেখো কোনটা আছে? এই তো শূন্য, মিলছে। তাহলে এইটাই কিন্তু 2 দিয়ে বিভাজ্য। তাহলে এই অঙ্কটার উত্তর কত? এইটা, বোঝা গেল? আর একটা নেওয়া যাক, শূন্যস্থান পূরণ, পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। তাহলে এখানে যে সকল ছক আছে এই ভাগ কিন্তু তুমি জানো, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বললাম না, পরিষ্কার? আর এই অঙ্ক তুমি কিন্তু দেখে উত্তর দেখেই বলতে পারবে, কিন্তু কোনটা বিভাজ্য আর কোনটা বিভাজ্য নয়, পরিষ্কার? তাহলে আমি কিন্তু তোমাদের ছক পূরণ করলে কিন্তু তুমি বুঝতে পারতে না যে কোন অঙ্কের উত্তর কি হবে, শুধু ছক পূরণই হবে, পরিষ্কার? তাহলে আমি তোমাদের বুঝিয়ে দিলাম, এবার নিজের মতো করে করবে, পরিষ্কার? আর যদি অসুবিধা হয় কমেন্টে আমাকে জানাবে, পরবর্তী ভিডিওতে আরো সহজ করে বোঝানোর চেষ্টা করবো, পরিষ্কার? তাহলে আরেকটা
আরেকটা শূন্যস্থান পূরণ অঙ্ক নেওয়া যাক, পরীক্ষায় এসেছিল, তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু এই শূন্যস্থান পূরণ লিখে নিলাম, পরিষ্কার। এখানে লিখতে হবে, কি লিখতে হবে বলছি আমি, দেখো কি বলছে। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় একবার এসেছিল, যে 330 সংখ্যাটি ড্যাশ দিয়ে বিভাজ্য, তাই তো। বিভাজ্য মানে কি, এটাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ কি আসবে, শূন্য। এইবার দেখো আমরা কি কি দিয়ে ভাগ করার শর্ত জানি, এখানে 2, আর কত জানি, 4, না সরি 4 না, 2 আর কত, 3, তারপর কত দিয়ে শর্ত জানলাম, 5 আর কত, 10। পরিষ্কার, এই কটাই শর্ত আমরা শিখলাম আজ। 2 দিয়ে কোন সংখ্যা ভাগ করলে মানে বিভাজ্যতার শর্ত, 3 দিয়ে বিভাজ্যতার শর্ত, 5 দিয়ে বিভাজ্যতার শর্ত, 10 দিয়ে বিভাজ্য। তাহলে এক এক করে চেক করি। প্রথমে আমি চেক করব 2 দিয়ে, তাহলে 2 দিয়ে বিভাজ্য হলে শেষে কত থাকতে হবে, 0, 2, 4, 6, 8, এইগুলো থাকলে আমরা কি বলবো, 2 দিয়ে বিভাজ্য। তাহলে দেখো এর শেষে কত আছে, 0, তাই তো। তাহলে এটা কি 2 দিয়ে বিভাজ্য, বোঝা গেল। আমি কিন্তু ডিটেলসে আলোচনা করছি না, তাহলে 2 দিয়ে বিভাজ্য, এই উত্তরটাও কিন্তু ঠিক, বোঝা গেল। তাহলে আমরা এটা বুঝতে পারলাম কি 2 দিয়ে বিভাজ্য। একইভাবে আমরা দেখি 3 দিয়ে বিভাজ্য কিনা। 3 দিয়ে বিভাজ্যতার শর্ত কি জানি আমরা, সবগুলো যোগ করে যদি সেটাকে 3 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য আসে, তাহলে আমরা কি বুঝবো, যে সেটা বিভাজ্য। তাহলে এইগুলো আমার সব কি করতে হবে, আগে যোগ করতে হবে। তাহলে দেখো 3 আর 3 6, তাই তো। শূন্য থাকলে ধরতে হয় না, তাহলে 3 আর 3 কত আসছে, 6। এবার দেখো 6 কে 3 দিয়ে ভাগ করলে দেখো ভাগশেষ কত আসছে, শূন্য। 3 দুগুণ 6, তাহলে বিয়োগ করলে কি, এইরকম তো। 6 কে 3 দিয়ে ভাগ করবো, মানে আগে কি সমষ্টি, সমষ্টি মানে আগে যোগ করতে হবে এবং শেষে সেটাকে 3 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ শূন্য হয়, তাহলে আমরা বলবো বিভাজ্য। 3 দুগুণ 6, আর শেষে কি করতে হয়, বিয়োগ। 6 আর 6 মিলে গেলে শূন্য, মাথার থেকে আর মনে আছে নেই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ভাগশেষ শূন্য, মানে এটাও কি 3 দিয়ে বিভাজ্য। তাহলে এটা কিন্তু 3 দিয়ে বিভাজ্য, পরিষ্কার। তাহলে 2 উত্তরটাও কিন্তু ঠিক, 3ও উত্তর কিন্তু ঠিক, বোঝা গেল এখানে। তাহলে আমি কমা দিয়ে রাখি, পরিষ্কার। একইভাবে আমরা তো এইটা বুঝলাম, তাহলে এটা তো হয়ে গেছে। একইভাবে 5 দিয়ে আমরা দেখি ঠিক কিনা। তাহলে দেখো 5 দিয়ে বিভাজ্য হতে গেলে আমার শেষে কি থাকতে হবে, শূন্য থাকতে হবে আর 5 থাকতে হবে, বোঝা গেল। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে 5 দিয়ে বিভাজ্যতার শর্ত কি, শেষে শূন্য অথবা 5 থাকতে হবে। তাহলে দেখো শেষে দেখো শূন্য দেখো আছে অলরেডি, তাই তো। তাহলে এটা আবার কি 5 দিয়েও কিন্তু বিভাজ্য, পরিষ্কার। বোঝা গেল এটা। তাহলে আমরা তো এটা বুঝে নিলাম, তাহলে এটা টিক দিয়ে রাখি মাথায়। একইভাবে 10 দিয়ে বিভাজ্যতার শর্ত আমরা জানি কি, শেষে কি থাকতে হবে, শূন্য থাকতে হবে, তাই তো। তাহলে দেখো এই শেষে শূন্য আছে, তাহলে এটা কি 10 দিয়েও কিন্তু বিভাজ্য, পরিষ্কার। তাহলে কিন্তু তুমি পরীক্ষায় যে কোনো একটা উত্তর লিখলেও কিন্তু ঠিক। হয় তুমি 2 দিতে পারো, নয় 3 দিতে পারো, নয় 5 দিতে পারো, নয় 10 দিতে পারো, পরিষ্কার। তাহলে এইভাবে কিন্তু তোমাকে চেক করতে হবে, পরিষ্কার। পর পর চেক করে করে যাবে। তুমি আগে তুমি এই অঙ্কটা পড়ে কি বুঝলে, যে সংখ্যাটি কি দিয়ে বিভাজ্য। তাহলে তুমি এখান থেকে পড়ে কি বুঝতে পারলে, যে নিচের কোন সংখ্যাটি আমরা কি কি দিয়ে বিভাজ্য, তার সত্য আলোচনা করলাম আজ। 2, 3, 5, 10, তাহলে এইগুলো লিখে রাখলাম। এইবার আমি প্রথমে 2 দিয়ে চেক করব, তারপর 3 দিয়ে, তারপর 5 দিয়ে, তারপর 10 দিয়ে। এবার এক এক করে চেক করতেই থাকবো, যেইগুলো উত্তর হবে সেইগুলোই আমি লিখবো, পরিষ্কার। আর না হলে সেটা লিখবো না, বোঝা গেল। তাহলে এইটা আমরা দেখতে পেলাম 2 দিয়েও বিভাজ্য হচ্ছে, 3 দিয়েও হচ্ছে, 5 দিয়েও হচ্ছে, 10 দিয়েও হচ্ছে, পরিষ্কার। মানে যে কোনো একটা উত্তর লিখলে ঠিক। মানে 2 দিয়েও এখানে এই ছকে আমি 2ও বসাতে পারি, 3ও বসাতে পারি, 5ও বসাতে পারি, 10ও বসাতে পারি, পরিষ্কার। কোনো অসুবিধা নেই, বোঝা গেল এটা। তাহলে তোমরা বাড়ির থেকে এইটা করবে, কোন অঙ্কটা করবে, 3, 3, 3, 3, এই অঙ্কটা করবে। 3, 3, 2, 1 সংখ্যাটি ড্যাশ দিয়ে বিভাজ্য, পরিষ্কার। আমি বলে দিচ্ছি উত্তরটা হবে কিন্তু 3 হবে উত্তর, পরিষ্কার। এই অঙ্কের উত্তরটা কত হবে, 3 দিয়ে বিভাজ্য, পরিষ্কার। তোমরা বাড়িতে করে দেখবে উত্তরটা পেলে কিনা, যে এই সংখ্যাটি কত দিয়ে বিভাজ্য, পরিষ্কার। তাহলে উত্তর হবে কত, 3, বোঝা গেল। তাহলে এই অঙ্কটা তোমরা ঠিক এইভাবেই করবে, পরিষ্কার। তাহলে এক অঙ্কের কিন্তু অনেক রকম উত্তর হতে পারে, বোঝা গেল। তাহলে আরেকটা নেওয়া যাক, যে এটা তো বোঝা গেল, পরিষ্কার। তাহলে আর কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি না, পরিষ্কার। এইরকম কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে, তোমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো, একা একাই করতে পারো, পরিষ্কার। তাহলে এইগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, করবে, পরিষ্কার। তাহলে এখান থেকে এই যেগুলো আছে এখানে ছকে, 10 দিয়ে বিভাজ্য সংখ্যায় গোল দাগ দিয়ে, এগুলো কিন্তু তোমরা করতে পারো। 10 দিয়ে বিভাজ্যতার শর্ত কি জানি আমরা, শেষে শূন্য থাকতে হবে, পরিষ্কার। আর 5 দিয়ে বিভাজ্যতার শর্ত আমরা কি শিখলাম একটু আগে, শেষে শূন্য আর 5 থাকতে হবে, পরিষ্কার। এখানে বসে নেবে পরে, এই আছে গড়ে, আমি কিন্তু করছি না, পরিষ্কার। তোমরা পারবে যদি বুঝে থাকো। একইভাবে 3 দিয়ে বিভাজ্যতার শর্ত আমরা কি শিখলাম, যে অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হতে হবে, পরিষ্কার। আর 2 দিয়ে বিভাজ্যতার শর্ত কি শিখলাম, শেষে 0, 2, 4, 6, 8 এইগুলো থাকতে হবে, পরিষ্কার। তাহলে এই অঙ্কগুলো কিন্তু আমি যদি তোমাদের ছক পূরণ করে দিতাম, তুমি কিন্তু করতে পারতে না। তুমি, তোমার কিন্তু শুধু ছকই পূরণ করে দেওয়া হতো, ওই জন্য কিন্তু আমি এখানে কিন্তু করে দেখালাম, পরিষ্কার। প্রত্যেকটা উদাহরণ নিলাম এবং পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসবে সেইগুলো কিন্তু আলোচনা করলাম, পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। আর একবার বলে দিই যে কি কি এখান থেকে আমি শিখলাম।
কোন সংখ্যা 2 দিয়ে বিভাজ্য সে চেক করব কিভাবে, যে শেষে 0 2 4 6 8 এইগুলো থাকতে হবে। আর 3 দিয়ে বিভাজ্য চেক করব কিভাবে, যে অঙ্কগুলোর সমষ্টি কত হতে হবে, 3 দিয়ে বিভাজ্য হতে হবে। আর 5 দিয়ে বিভাজ্যতার শর্ত কি শিখলাম একটু আগে, যে শেষে 0 আর 5 থাকতে হবে। একইভাবে 10 দিয়ে বিভাজ্যতার শর্ত কি শিখলাম, শেষে 0 থাকতে হবে। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এইগুলোই কিন্তু তোমার এখান থেকে বোঝার জিনিস। পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।